এবারে পাঠ্য বইয়ে স্থান পাচ্ছে তিনটি ক্লাবের ইতিহাস। সেই তিনটি ক্লাব হলো মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান। এই তিন ক্লাবের ইতিহাস এবার রাজ্য সরকার পাঠ্য বইয়ে স্থান দিল। চলতি শিক্ষাবর্ষ থেকেই ছাত্রছাত্রীরা এই তিন ক্লাবের ইতিহাস পড়বেন। নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। কোন ক্লাসের ছাত্রছাত্রীরা এই তিন ক্লাবের ইতিহাস পড়বেন? রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে একাদশ শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাশ করার পর একাদশ শ্রেণীতে যখন ছাত্রছাত্রীরা ক্লাস করবেন, সেই ক্লাস শুরুর পরেই এই তিন ক্লাবের ইতিহাস পড়বেন। 11-এ দুখানা সেমিস্টার আছে, তো 11-এ যেটা ফার্স্ট সেমিস্টার তাতে এটা রয়েছে আমাদের হচ্ছে ক্রীড়া জগতের ইতিহাস। ঠিক আছে, তো সেখানে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইতিহাসটা উঠিয়ে ওখানে দেওয়া হয়েছে। তার সাথে শুধু এই ক্লাব নয়, এছাড়া অলিম্পিকের ইতিহাসও রয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে বেঙ্গল রোয়িং ক্লাবের ইতিহাস রয়েছে, যেগুলো খুব পুরনো, সেগুলো মোটামুটি যেগুলো প্রায় প্রি ইন্ডিপেন্ডেন্স থেকে যাদের অস্তিত্ব রয়েছে তাদের সবারই কিছু তাদের হিস্ট্রিগুলো তুলে ধরা হয়েছে। এবারে একটা প্রশ্ন স্বভাবতই আসে যে এই তিন ক্লাবের ইতিহাসকে কিভাবে নিয়ে আসা হয়েছে পাঠ্য বইতে। তিনটি ক্লাবকেই আলাদা আলাদা করে ভাগ করেছে পাঠ্য বইয়ে, এবং তারপর মোহনবাগান ক্লাবের ইতিহাস, ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস ও মহমেডান ক্লাবের ইতিহাস, এই তিন ক্লাবের ইতিহাসকে আলাদা আলাদা জায়গায় লেখা হয়েছে। এবং যেটা পাঠ্য বইয়ে দেখা যাচ্ছে যে স্বাধীনতার আগে থেকে এই তিন ক্লাবের কি অবদান রয়েছে তা যেমন তুলে ধরা হয়েছে, তেমনি স্বাধীনতার পরে এবং বর্তমানে এই তিন ক্লাবের কি অবদান তাও বিস্তারিত আকারে তুলে ধরা হয়েছে। 1911 সালে 29শে জুলাই যেটা শিল্ড পাওয়া, সেটাকেও হাইলাইট করা হয়েছে। ওটা ফার্স্ট আর কি একটা ইন্ডিয়ান ক্লাব হিসেবে তারা শিল্ড পেয়েছিল, যেটা মনে করা হয় স্বাধীনতা সংগ্রামের যেটা যে স্পিরিটটাকে আরো অনেকটা এনহ্যান্স করেছিল। মোহনবাগানের আইএফএ শিল্ড জয় থেকে শুরু করে ইস্টবেঙ্গল ক্লাব, মোহামেডান ক্লাবের বিভিন্ন সময়কার যে শিল্ড জয়, খেতাব জয়, সেগুলো তুলে ধরা হয়েছে পাঠ্য বইতে। শুধু তাই নয়, বিভিন্ন সময়কার খেলোয়াড়দেরও ছবি সহ নাম তুলে ধরা হয়েছে, এবং সেই কিংবদন্তি 11 জন খেলোয়াড়ের নামও তুলে ধরেছে রাজ্য সরকার পাঠ্য বইতে। যেহেতু ফিজিক্যাল এডুকেশন হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, তার সাথে যেহেতু স্পোর্টসের একটা সম্পর্ক রয়েছে, তো সেই হিসেবে একটা ক্রীড়া জগৎ এবং বাংলার ক্রীড়া জগৎ সব থেকে বড় কথা, সেটাকে হাইলাইট করা হয়েছে। সব মিলিয়ে এক নজিরবিহীন উদ্যোগ রাজ্য সরকারের, যেখানে এই তিন ক্লাবের ইতিহাসকেই তুলে ধরা হয়েছে পাঠ্য বইতে। তবে শুধু তিনটি ক্লাব নয়, ক্রীড়া ক্ষেত্রে অর্থাৎ খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন সময়কার অবদানও তুলে ধরা হলো রাজ্য সরকারের পাঠ্য বইতে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে ছাত্রছাত্রীদের এই তিন ক্লাবের ইতিহাস সম্পর্কে জানার প্রয়োজন। সিলেবাস কমিটিতে আমাদের হচ্ছে 2জন স্কুল থেকে ছিলেন, 1জন কলেজ থেকে ছিলেন, 1জন ইউনিভার্সিটি থেকে ছিলেন, এবং ফিজিক্যাল এডুকেশনে খুব সম্ভবত সিবিএসইর এক্সপার্টও ছিলেন। বলে 5 মেম্বার্স যে জাস্ট কমিটি ছিল, সিলেবাস কমিটি, তারা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা মনে করেছেন যে এটা থাকলে ভালো, ওভারঅল জিনিসটা ভালো। আর সেই কারণে রাজ্য সরকার পাঠ্য বইতে এই তিন ক্লাবের ইতিহাস সহ বর্তমানে এই তিন ক্লাবে কারা কারা যুক্ত রয়েছেন, কোন কোন খেলোয়াড় রয়েছেন, কোন কোন খেলোয়াড় যুক্ত ছিলেন, গোটা বিষয়টাই তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে পাঠ্য বইয়েও এবার তিন ক্লাবের ইতিহাস এবং সেই তিন ক্লাব অর্থাৎ মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান ক্লাবের ইতিহাস পড়বেন রাজ্যেরই স্কুলের ছাত্রছাত্রীরা। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।